হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 15। দেখো, এখানে একটি কবিতা আছে। কবিতাটির নাম প্রিয় স্বাধীনতা, লিখেছেন শামচুর রহমান। দেখো, আমরা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অর্থাৎ স্বাধীনতা সম্পর্কে এই সুন্দর কবিতাটি পড়ব। মেঘনা নদী দেব পারি, কল আনা এক নায়ে, আবার আমি যাব আমার পাহাড়তলি গায়ে, গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকাল বেলা, দু চোখ ভরে দেখব কত আলো ছায়ার খেলা, বাঁশবাগানে আটখানা চার থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা, ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলেবেলা, বসবে আবার দু চোখ জুড়ে প্রজাপতির মেলা, হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে, ইচ্ছা করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে, শত যুগের ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে, মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা, পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। সংক্ষেপিত, অর্থাৎ কবি শামচুর রহমান এই কবিতাটি আরো বড় করে লিখেছেন। এখানে সংক্ষেপে দেয়া আছে। দেখো, এই পাখিটি মুক্ত অর্থাৎ স্বাধীনভাবে ডানা মেলে উড়ে যাচ্ছে এবং এখানেও হলুদ পাখি দেখতে পাচ্ছি। এই ছেলেটি নদীর পাশে বসে একা বসে আছে এবং সে স্বাধীনতা উপভোগ করছে। সে কিন্তু তার মনে কোনো ভয় নেই, সে স্বাধীন দেশে বসবাস করছে। সেই স্বাধীন দেশের কেমন হয় সেটাই কবি বর্ণনা করেছেন। প্রিয় স্বাধীনতা, শামচুর রহমান। মেঘনা নদী দেব পারি, কল আনা এক নায়ে। কল আনা মানে ইঞ্জিন চালিত, নায়ে মানে হচ্ছে নৌকায়। মেঘনা নদী কবি পাড়ি দেবে। আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে, অর্থাৎ কবির গ্রামের নাম হচ্ছে পাড়াতলি, গায়ে মানে গ্রাম, সেখানে কবি যাবে। সেই গ্রামটির বর্ণনা কবি এখানে দিয়েছেন। গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকাল বেলা, দু চোখ ভরে দেখব কত আলো ছায়ার খেলা। অর্থাৎ বিকালবেলা কবি তাদের গাছে ঘেরা পুকুর পাড়ে বসবে এবং আলো ছায়ার খেলা দেখবে। বাঁশবাগানে আটখানা চার থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। অর্থাৎ যখন চাঁদ উঠবে তখন বাঁশবাগানের আধার ঘেরা বাঁশবাগানে অর্ধেক চাঁদ দেখা যাবে এবং সেখানে জোনাক পোকা তারা জ্বলবে এবং আলোকিত হবে। তো রাতে জোনাক পোকা জ্বললে কিন্তু ওখানে আলো জ্বলে জোনাক পোকার গায়ের ভিতরে। ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলেবেলা, বসবে আবার দু চোখ জুড়ে প্রজাপতির মেলা। অর্থাৎ ধানের গন্ধ ডেকে আনবে আমার ছেলেবেলা, ধান গাছ হবে এবং ধান গাছের উপর দিয়ে প্রজাপতি ঘুরে বেড়াবে। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়ায় মেঘনা নদীর বাঁকে। দেখো, কবি আরো বলছে যে হলদে পাখি যখন ডাকে, এই যে গাছে হলদে পাখি ছিল ডাক দিচ্ছে, তখন কবি চমকে উঠেছিল এবং ইচ্ছা করে সে মেঘনা নদীর বাঁকে, মেঘনা নদী যেখানে এঁকে বেঁকে গেছে সেই দিকে সে ছুটে বেড়াবে। শত যুগের ঘন আধার গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। দেখো, শতযুগের আমাদের কিছু আধার আছে, অন্ধকার দিক আছে, সেটা আমাদের এখনো গায়ে আছে এবং সেই আধার মানুষগুলো লড়াই করছে আর কি। মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা, পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। অর্থাৎ একাত্তরের সময় 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কবি পাখির ডানায় প্রিয় স্বাধীনতা লিখে দিয়েছিল এবং বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল। তারপর দেখো, এখানে আছে অর্থ জেনে নি। কল আনা মানে ইঞ্জিন চালিত, আধার মানে অন্ধকার, নায়ে মানে নৌকায়। তারপর এখানে অনুশীলনী আছে, আমরা পড়ি। এক, শব্দ দিয়ে বাক্য লিখি। এখানে বক্সে আছে রঙে, হলদে, হঠাৎ, মেলা, গন্ধ। কতে নদীটা হঠাৎ বাঁক নিয়েছে। খ, প্রজাপতির ডানা নানা রঙে রাঙানো। গ, গোলাপ ফুলের গন্ধ খুব ভালো লাগে। ঘ, জামার হলদে দাগটা এখনো রয়ে গেছে। উমো, প্রতি বছর এই গ্রামে বড় মেলা বসে। তারপর দেখো, দুয়ে আছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। কবিতায় পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা নদীর কথা বলা হয়েছে। তো কবিতায় মেঘনা নদীর কথা বলা হয়েছে, অর্থাৎ মেঘনা নদী হবে।
খ ঝোপে ঝাড়ে সাপ পাখি জোনাক কাশফুল দেখা যাবে। ঝোপে ঝাড়ে জোনাক দেখা যাবে অর্থাৎ জোনাক হবে। গ হলুদ পাখির ডাকে আমি নেচে লাফিয়ে হেসে চমকে উঠি। তাহলে হলুদ পাখির ডাকে আমি চমকে উঠি, দেখো চমকে হবে। ঘ ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়াই ঘুরে বেড়াই বসে থাকি গান গায়। তাহলে ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়াই, যে ছুটে বেড়াই এটি হবে। তারপরে নম্বরে আছে আটখানা চাঁদ বাঁশ বাগানে আম বাগানে ফুল বাগানে কাশ বনে একা ঝুলে থাকবে। তাহলে আটখানা চাঁদ বাঁশ বাগানে হবে, বাঁশ বাগানে একা ঝুলে থাকবে। 3 কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি। কবিতাটি আমরা যখন বলবো তখন হাতেও আমরা তালি দেব। 4 আছে প্রশ্নের উত্তর বলিও লিখি। দেখো এখানে 5টি প্রশ্ন আছে, এই উত্তরগুলো এখন আমি তোমাদের দেব। ক কবিতায় কোন নদী পাড়ি দেবার কথা বলা হয়েছে? উত্তর প্রিয় স্বাধীনতা কবিতায় শামসুর রহমান মেঘনা নদী পাড়ি দেওয়ার কথা বলেছেন। যন্ত্রচালিত নৌকায় করে তিনি এই নদী পাড়ি দিবেন। নদী পাড়ি দিয়ে কবি তার পাহাড়তলি গায়ে যাবেন। খ ধানের গন্ধে কবির কি মনে পড়ে? উত্তর প্রিয় স্বাধীনতা কবিতায় ধানের গন্ধের প্রসঙ্গ উঠে এসেছে, কারণ কবির ছোটবেলা গ্রামে কেটেছে। তিনি ধানের ক্ষেত দেখে তার গন্ধ নিয়ে বড় হয়েছেন, এ কারণে ধানের গন্ধ কবির ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। গ কবি গ্রামে যেতে চান কেন? উত্তর প্রিয় স্বাধীনতা কবিতায় কবি তার গ্রাম পাহাড়তলি গায়ে যেতে চেয়েছেন। সেখানে তিনি গাছ ঘেরা পুকুর পাড়ে বসবেন। রাতের আধারে বাঁশ বাগানের দিকে দেখা যাবে আটখানা চাঁদ, বাতির মতো জোনাকি পোকা জ্বলে থাকবে। ধানের গন্ধ কবিকে ছোটবেলার স্মৃতির কথা মনে করিয়ে দেবে। হলদে পাখির ডাকে তিনি চমকে উঠবেন। এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কবি গ্রামে ফিরে যেতে চান। ঘ কবির মতো করে তোমার দেখা একটি গ্রামের বর্ণনা দাও। আমার দেখা গ্রামখানি ছবির মতো সাজানো। মহেশপুর গ্রামে আমার জন্মস্থান, অর্থাৎ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহেশপুর গ্রাম, এখানে আমার জন্মস্থান। সকালে পাখির কিচিমিচি শব্দে সবার ঘুম ভাঙে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা সরু এক পথ। গ্রামের আঁকাবাঁকা পথে দুধারে আছে সারি সারি গাছ। সবুজ ফসলের মাঠ সকলের মনে প্রশান্তি বয়ে আনে। ধান পাট শাকসবজি ও বাহারি জাতের ফলের চাষ হয় গ্রামে। চাঁদের আলোয় গ্রামের পরিবেশ হয় অনন্য। উমো তুমি বড় হয়ে কি হতে চাও, কেন হতে চাও লেখো। উত্তর আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। শিক্ষক হলেন জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করেন শিক্ষক। ছাত্র জীবনে অর্জিত জ্ঞান আমি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে চাই। একটি জাতিকে শিক্ষিত করতে হলে সে জাতির শিশুদের সঠিক শিক্ষাও দিতে হবে। তাই আদর্শ জাতি গঠনের ভাবনা থেকেই আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। দেখো আমরা এভাবে 5টি প্রশ্নের উত্তর দিয়েছি। তারপরে 5 নম্বরে আছে বাক্য পূর্ণ করি। ভালো লাগে গোলাপ ফুল, মায়ের মাথার কালো চুল, হাঁটতে যাব সকালবেলা, দেখে আসব বৈশাখী মেলা, আমার একটি পুতুল আছে, রেখে যাব তোমার কাছে, পুকুরে রয়েছে অনেক মাছ, তার চারিধারে রয়েছে গাছ। এভাবে দেখো আমরা মিল করেছি। শেষে এই শব্দগুলো দেয়া ছিল বেলা মেলা আছে কাছে মাছ গাছ, তার সাথে মিল করে আমরা এই বাক্যগুলো তৈরি করেছি। 6 নম্বরে আছে কোন বাক্য কোন ভাব প্রকাশ করে তা লিখি। এখানে ভাব বলতে ইচ্ছা প্রশ্ন আদেশ অনুরোধ উপদেশ। দেখো আমি নদীর ওপারে যাব, এটা হচ্ছে ইচ্ছা আর কি, যাবে এটা ইচ্ছা। আমাকে একটা কলম দিন, এটা অনুরোধ করা হয়েছে, কলম দেওয়ার অনুরোধ। স্বাস্থ্যের দিকে নজর রেখো, এটা উপদেশ দেওয়া হয়েছে যে স্বাস্থ্যের দিকে নজর রাখবা। আমি কি তোমার সাথে কথা বলতে পারি, প্রশ্নবোধক চিহ্ন আছে, এটি প্রশ্ন। বই খুলে পড়তে বসো, এটা আদেশ দেওয়া হয়েছে যে বই পড়ো। তারপরে দেখো এখানে যদি যোগ করে বাক্য বড় করি। এখানে কতে একটি দেয়া আছে আমি আজ লিখতে পারতাম না যদি আমার কাছে কলম না থাকতো। এই যে যদি শব্দ আছে, যদি যোগ করে বাক্য বড় করব আমরা। নদী পার হতে পারতাম যদি ঘাটে নৌকা থাকতো।
আমি ছবি আঁকতাম যদি আমার কাছে রং থাকতো, সে এখানে আসতো যদি তার সময় হতো। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। এছাড়া আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।